এত ভাবছি, কিন্তু দাদুর বার্থডের জন্য কোনো স্পেশাল আইডিয়া বেরোচ্ছেই না মাথা থেকে। জন্মদিন তো প্রত্যেক বছরই আসে, এতে আবার স্পেশালের কি আছে? আরে তুমিও না দিদা, বার্থডে শুধু বছরে একবারই আসে, আর যা বছরে শুধু একবারই আসে সেটা তো স্পেশালই হবে, তাই না? দাদু মুভি দেখতে খুব পছন্দ করে, তাহলে কি আমরা মুভি দেখতে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক। এমনিতেই অনেক দিন মুভি দেখতে যাওয়া হয় না না না, মুভির টিকিটের আজকাল অনেক দাম হয়ে গেছে। যদি মুভি দেখার হয় তাহলে টিভিতে দেখে নেবে, তার জন্য সিনেমা হলে যাওয়ার কি প্রয়োজন আছে? দাদু তো চাইনিজ খেতে খুব পছন্দ করে, তাহলে চলো না আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, এমনিতে আইডিয়াটা কিন্তু খারাপ নয়। না বাবা না, যত টাকায় এক প্লেট চাউমিন ওরা দেবে সেই টাকায় তো বাড়িতে পুরো ফ্যামিলির পেট ভরে যাবে। আর তাছাড়া আজকাল তোমাদের দাদু একটু বেশি বাইরের খাবার খাচ্ছে। পাপা কিন্তু ড্রামা দেখতে খুবই ভালোবাসে। আচ্ছা, আমরা যদি সবাই মিলে ওনার জন্য একটা ড্রামা পারফর্ম করি, এতে কোনো রকম খরচাও হবে না, আর উনি নিজেকে স্পেশাল ফিল করবেন। পারফেক্ট, এটা ভালো আইডিয়া। আর এতে মজাও হবে খুব। হ্যাঁ, দারুণ মজা হবে। এটাও ভালো হলো। ইয়েস! স্টেজ তো সেট হয়ে গেল, কিন্তু ড্রামা কোনটা করা যায়? দাদু হরর ফিল্মস দেখতে খুব পছন্দ করে, তাহলে আমরা বরং হরর ড্রামা করি, চলো। না 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 না, আমার এসব জিনিসে খুব ভয় করে। যদি ভয় লাগে তাহলে সাইডে গিয়ে বসে পড়, করবো তো আমরা হরর ড্রামাই। অন্ধকার রাত ছিল, খুব জোরে হাওয়া বইছিল, ওই ঘন জঙ্গলে দূর দূরান্ত অব্দি কাউকে দেখা যাচ্ছিল না। আর তখনই হঠাৎ একটা লাল ওড়না উড়ে উড়ে এলো আর ওর মাথায় আটকে গেল। আমার ওড়না! জঙ্গলের মাঝামাঝি একটা ফাঁকা বাংলো ছিল। ওই বাংলোর ওপরের ঘরের লাইট কখনো জ্বলতো, কখনো নিভতো, কখনো জ্বলতো, কখনো নিভতো। আর হঠাৎই ওই ঘরের জানালার কাঁচ ভেঙে গেল। আমার গ্লাস! খুব ভালো চিকু সোনা, খুব ভালো। আর তারপর ওর হাত থেকে রক্ত ঝরতে লাগলো। আহা, কেচাপের জন্য ধন্যবাদ সোনা, শুধু এইটুকুই দরকার ছিল। এই জুতোগুলো কার? এখানে কেউ আছে? এখানে নিশ্চয়ই কেউ আছে। আরে কেউ নেই এখানে, নে নিজেই দেখে নে। বন্ধ করো এইসব, এক্ষুনি তোমরা বন্ধ করো এইসব। এই ড্রামার চক্করে তোমরা আমার নতুন গ্লাসটা ভেঙে ফেললে, আর আমার নতুন ওড়নাটা ছিঁড়ে দিলে। আর আমাকে একটু বেশি ভয় পাইয়ে দিলি। আর আর আমাকে টমেটো সসের জায়গায় চিলি সস খাইয়ে দিলে। পাপার বার্থডের জন্য এখন আমাদের অন্য কিছু ভাবতে হবে। মাম্মি, চলো না আমরা একটা মিউজিক্যাল ড্রামা করি। ওখানে ডান্স হবে, মিউজিক হবে, আর হবে মজা। এমনিতে আইডিয়াটা কিন্তু খারাপ নয়। হ্যাঁ, আইডিয়াটা তো বেশ ভালো, কিন্তু একটা প্রবলেম আছে। যে কাজটা টাকা ছাড়াই হয়ে যাবে, তাতে আবার কি প্রবলেম? প্রবলেম হলো এটাই যে আমি ডান্স করতে পারি না মাম্মি। হ্যাঁ, ডান্স তো আমিও ঠিক মতন করতে পারি না। পারবে তুমি পাপা, পারবে। আগে ট্রাই তো করো। তোমাকে খালি মাম্মির হাত ধরতে হবে আর লাট্টুর মতো গোল গোল ঘোরাতে হবে। তোমার কথাতে তো তুমি প্রত্যেক দিনই আমাকে ঘোরাও, আর আজ তুমি নিজের হাতে আমায় ঘোরাবে। কাম অন পাপা, ইউ ক্যান ডু ইট।
ये ये আরে মেঘা সাবধানে মেঘা তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু যদি এই গদিটা এখানে না থাকতো না তাহলে আমার অবস্থাই খারাপ হয়ে যেত। যাই হয়ে যাক না কেন, আমি এই মিউজিক্যাল ড্রামা করতে দেব না। এবার চেকও করবে এমন ড্রামা, বন্ধ হয়ে যাবে বান্টির মিউজিক্যাল ড্রামা। হ্যাঁ, এবার আমার জিমনাস্টিক দেখো। এ, আ, এ, আ, এ, আ, এ, আ। এবার হবে আসল মজা। এ, আ, এ, বেটা চিকু চচ্চড়ি, তোকে তো আমি দেখে নেব। আগে নিজের অবস্থা দেখ, পরে আমাকে দেখতে আসবি। দিদা, এই মিউজিক্যাল ড্রামা শো এর জন্য তোমাকে ডান্সিং শু পরতে হবে। ডান্সিং শুজ? আচ্ছা, হ্যাঁ দিদা, ডান্সিং শু। তুমি জানো ওর কত দাম? কত দামের? 2500 টাকা। 2500-এর জুতো? আমি কোনো মিউজিক্যাল ড্রামা করব না। আমিও না। আমিও করতে চাই না একেবারে। সবাই ঠিকই বলছে কিন্তু যদি আমরা মিউজিক্যাল ড্রামা না করি তাহলে আমরা কি করব? হ্যাঁ? আমি বলছি কি করা যায়। হ্যাঁ চিকু বান্টি, যে মেলোড্রামা তোমরা ঘরের ভিতরে করো সেটা এখানে করতে হবে। মাম্মি তুমি দেখো, আমরা এমন হ্যাঁ। অ্যাক্টিং করব যে দাদু খুশি হয়ে যাবে। আর রাজীব, তুমি এই ডায়লগ ঠিক মতো মনে রাখবে, ভুলে যাবে না কিন্তু। ওকে মেঘা চিকু বান্টি, একটু পরে কিন্তু আমায় বেলুন ফোলাতে সাহায্য করতে হবে। হ্যাঁ? আরে এটা তুমি কি করলে বর্ফি? আমার সমস্ত পরিশ্রম হাওয়ায় উড়িয়ে দিলে। আরে আরে আমি তো বেলুনে হাওয়া ভরছিলাম, কিন্তু এই বরফি তো বেলুনগুলোকে হাওয়াতে উড়িয়ে দিল। একটা বেলুনের দাম পুরো 5 টাকা। না জানি কতগুলো বেলুন উড়ে যাবে এই বরফির জন্য। চিকু, বান্টি, বেলুনগুলো ধরো। ফ্যানটা অফ করো রাজীব। সব লন্ড ভন্ড হয়ে গেল যাচ্ছিলাম ড্রামা পারফর্ম করতে, এখন তো স্টেজটাও রইলো না। প্রথমে উড়ে গেল বেলুন, তারপরে উড়ে গেল পেজ, কোনো কিছুই কাজে এলো না, আর ভেঙে গেল স্টেজ। এসব তোর জন্য হয়েছে। তুই যদি আমার মিউজিক্যাল ড্রামাটা করতে দিতিস না, তাহলে এত কিছু হতোই না। এইসব আমার জন্য নয়, তোর জন্য হয়েছে। হরর ড্রামার নাম শুনে তুই যেভাবে ড্রামা করলি, তাতে পুরো প্ল্যানটাই একেবারে শেষ হয়ে গেল। আমি ড্রামা করেছি, কিন্তু সবচেয়ে বেশি ড্রামা তো তুই করিস। আর তোর মতো ড্রামাবাজ এই পুরো পৃথিবীতে আর কেউই নেই। ড্রামাবাজ তুই। না, তুই করিস ড্রামা। দাদু তুমি? পাপা তুমি? তুমি এখানে? হ্যাঁ, কি লেগে গেল তো সবার 440 ভোল্টেজ ঝটকা। হ্যাঁ? সরি পাপা, আমরা সবাই মিলে তোমার জন্য একটা ড্রামা পারফর্ম করতে চেয়েছিলাম, কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। ও আরে তোমরা তো একটা ড্রামা পারফর্ম করতে যাচ্ছিলে, কিন্তু আমি তো তিনটে ড্রামা দেখে নিলাম। তিনটে ড্রামা? আরে আমি তো এখানেই লুকিয়েছিলাম। হ্যাঁ, তোমাদের স্টেজের পেছনে। প্রথমে আমি হরর ড্রামা দেখলাম,
আর তারপর মিউজিক্যাল ড্রামা, আর এখন এখন আমি দেখছি আমার ফেভারিট ড্রামা, সেটা হলো ফ্যামিলি মেলোড্রামা। তুমি সত্যি এখানে লুকিয়েছিলে? হ্যাঁ বান্টি, হ্যাঁ? যেই শু দেখে তুমি ভয় পেয়েছিলে না, ওটা তো আমিই ছিলাম। কিন্তু যখন চিকু পর্দাটা ওঠালো, আমি ওখান থেকে চলে গেলাম। আর চিকু, যেই ড্রামটা তুমি জোরে কিক মারলে না, ওই ড্রামের ভেতরে আমি লুকিয়েছিলাম। হ্যাঁ, এই বার্থডে দিনে তুমি আমায় খুব ঘুরিয়েছো, তাই না? সরি দাদু, আমি আসলে কোনো ব্যাপার না সোনা, কোনো ব্যাপার নয়। আরে বড় বড় বার্থডে সেলিব্রেশনে এরকম ছোট ছোট জিনিস হয়েই থাকে। হ্যাঁ? তার মানে তুমি মজা পেয়েছো দাদু? আরে মজা নয়, খুব মজা হয়েছে। হ্যাপি বার্থডে দাদু। তুমি মজা পেয়েছো যখন আমরাও পেয়েছি। হ্যাপি বার্থডে দাদু। Happy birthday! থ্যাংক ইউ।